रास्ते अलग हो जाए चलते चलते मैं फिर भी तुमको चाहूंगा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা ক্যাপকাটের যে ইন্ডিগো ওয়াটারমার্ক থেকে অবশ্যই ইউজ করতে হবে। দেন আমরা ফটো সার্চ করার জন্য প্লাস আইকনে চাপ দেব, তারপর ফটো অপশনে ক্লিক করব। এরপর আপনার যে ফোল্ডারে পিকচার আছে ওইখান থেকে জাস্ট 4টি পিকচার সিলেক্ট করে নেবেন। আপনি আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে 4টির মতো পিকচার সিলেক্ট করে নেবেন, তারপর অ্যাড অপশনে ক্লিক করব। পিকচারগুলিকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো এখান থেকে যে কটা পিকচার আছে প্রতিটা পিকচার আমরা ফুল স্ক্রিন করে নেব। এরপর আমরা চলে যাব ভিডিও সিস্টেম পজিশন, মিউজিক অ্যাড করার জন্য অ্যাডোডে, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপরে এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম পিকচার ক্লিক করবে, এটার ডিউরেশন রাখবো 2.5। দ্বিতীয় পিকচার ক্লিক করে সেমভাবে এটার ডিউরেশন 2.5। এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারের ডিউরেশন হবে 2.5। ওকে, এখান থেকে 2.5। লাস্টেরটা সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেবেন। দেন আমরা চলে যাব ফটোসের স্টার্ট পজিশনের দিকে। দেন অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশন থেকে ফেড ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করব। সেমভাবে ইন অ্যানিমেশন থেকে ফেড ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। 3 নম্বরটাকেও সেমভাবে ফেড ইনটাকে সিলেক্ট করে দিব। লাস্ট পিকচারটাকে সেমভাবে ফেড ইন অ্যানিমেশন সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। এরপর এখানে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য যে কোনো একটা ট্রানজিশন বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অনেক ধরনের ক্যাটাগরিজ পেয়ে যাব। এর ভিতর থেকে আমরা রাইট সাইডে গেলে স্লাইড বলে একটি ক্যাটাগরিজ দেখতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা স্লাইডে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা স্লাইড ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ফ্লিপ পেজ বলে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করব। ওকে, প্রতিটা বক্সের মধ্যে ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। দেন আমরা চলে যাবো ফটো সিস্টেম পজিশনে একটি ওভারলে অ্যাড করার জন্য। আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর ভিডিওস অপশনে চলে যাবো। এখান থেকে যেহেতু আপনারা যে ওভারলেটা আছে এটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এটা ডাউনলোড করে এখান থেকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আমাদের ফুল ফ্রেম করতে হবে। জাস্ট ওভারলেটাতে ক্লিক করে এখান থেকে আমরা জুম করব এবং এখান থেকে ব্লেন্ড অপশন থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, দেন ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ভিডিওটি চাইলে প্লে করে দেখতে পারি, যেহেতু আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে। জাস্ট এখন ভিডিও রেজুলেশনটা 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়াও যদি কোথাও সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।